আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব কি করে সংসদ নম্বর আমরা অনলাইনের মাধ্যম থেকে বের করব এবং অনলাইনের মাধ্যমে আমরা অনেক সময় ট্রেড লাইসেন্স বা অন্যান্য কাজের জন্য আমাদের সংসদ নম্বর চেয়ে থাকে, কিন্তু আমরা সংসদ নম্বর কোথা থেকে পাবো এবং কি করে পাবো সেটা আমাদের জানা নেই অনেকেরই। তো আজকের ভিডিওতে আমরা জানবো সংসদ নম্বর কি করে অনলাইনের মাধ্যমে ফোন দিয়ে বের করব এবং কি করে আমরা কাজে ব্যবহার করতে পারবো সেটা আমরা জেনে নিব। ব্যবসা বাণিজ্যের জন্য ট্রেড লাইসেন্স আমরা করে থাকি। ট্রেড লাইসেন্স করার জন্য প্রথমত আমাদের সংসদ নম্বর চেয়ে থাকে, কিন্তু আমরা অনেকেই জানি না সংসদ নম্বর কোথা থেকে পাবো এবং সংসদ নম্বর পাওয়ার জন্য কি কি লাগবে বা কি করতে হবে। তো অনলাইনের মাধ্যমে সংসদ নম্বর পাওয়ার জন্য প্রথমত আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করে নেব wbpms.in লিখে সার্চ করে নেব। সার্চ করার পরে আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ডাইরেক্ট। তো এইরকম ইন্টারফেস খুলে যাওয়ার পরে আপনারা প্রথমত সিটিজেন কর্নারে ক্লিক করবেন। সিটিজেন কর্নারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর্ম সার্টিফিকেট, এই ওয়েবসাইটের দ্বারা আপনারা অনেক কিছুই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট আনম্যারিড সার্টিফিকেট। গ্রাম পঞ্চায়েত থেকে যা যা সার্টিফিকেট আপনারা অফলাইনে দিয়ে থাকে সেইগুলো এখন অনলাইনের মাধ্যমে করে দিয়েছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এইগুলো সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে ফোন দিয়ে আপনারা ডাউনলোড অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাউনলোড করে কাজে ব্যবহার করতে পারবেন। তো এখনও তো অ্যাপ্লিকেশান রিসিভ করেছেন গ্রাম পঞ্চায়েত এবং সার্টিফিকেট ইস্যু করেছে এবং অ্যাপ্লিকেশান রিজেক্ট করেছে ভুলের জন্য। তো আপনারা ভুলটাই দেখতে পাচ্ছেন, বেশিটা ভুলটাই রিজেক্ট হয়েছে। তো আপনারা যখন করবেন, আমি গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কী করে আপনারা অ্যাপ্লাই করবেন, ফোন দিয়ে আবেদন করবেন, তা আমি ভিডিওটা বানিয়ে রেখেছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। সেই ভিডিওটা দেখে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করবেন তা জেনে নিতে পারবেন। তো সংসদ নম্বর জানার জন্য প্রথমত এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এবং সম্পূর্ণ নিচের দিকে একটি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পরে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এন্টার মোবাইল নম্বরে আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা এন্টার করে দেবেন। এন্টার করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দিবেন। তো আমি ওটিপিটা এন্টার করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। যেমন আমি ওটিপিটা এন্টার করে দিলাম এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। তো আমরা সংসদ নম্বর পাওয়ার জন্য প্রথমত আমরা সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করব। সিলেক্ট ডিস্ট্রিক্টটায় আমরা সিলেক্ট করে নেব আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমরা ব্লক সিলেক্ট করে নেব। ব্লক সিলেক্ট করার পর আমরা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেব আমাদের গ্রাম পঞ্চায়েত, এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন সংসদ। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর আপনাদের সংসদে যতগুলো মেম্বার রয়েছে সেই মেম্বারের নাম চলে আসবে এবং সেই মেম্বারের নামের আগে সংখ্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন মাসুমা খাতুন, যেমন আখতার হোসেন, এমডি আখতার হোসেন, তার আগে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোই হচ্ছে আপনাদের সংসদ নম্বর। এই নম্বরটা আপনারা মনে রাখবেন। আপনাদের মেম্বারের নাম কি, যেই মেম্বারটা আপনাদের হবে আপনাদের এলাকায়, সেই মেম্বারের আগে কি কত নম্বর রয়েছে ইংলিশে, সেই নম্বরটাই হচ্ছে আপনাদের সংসদ নম্বর। যেমনটাই লেখা রয়েছে তেমনটাই আপনারা সংসদ নম্বরে ইউজ করতে হবে। আপনারা যদি বলেন বাংলায় লিখবো বা ইংলিশ লেটারে লিখবো, সেটা কিন্তু হবে না। এটা আপনাদের রোমান লেটারেই লিখতে হবে। ভালো করে মনে রাখবেন, তবেই হবে। আমাদের ট্রেড লাইসেন্সের সময় বেশি কাজে লেগে থাকে এই সংসদ নম্বর। তো আশা করি আপনারা জেনে গেলেন কি করে আপনারা সংসদ নম্বর দেখবেন বা খুঁজবেন। তো এইভাবে আপনারা সংসদ নম্বর খুঁজে পেতে পারেন। তো এবার এইখানে রয়েছে অনেকগুলোই অপশন, আমাদের এইগুলো দরকার নেই। যখন আমরা ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করব, তখন আমরা ফর্ম ফিল আপ পুরোটাই করে নেব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন
সার্টিফিকেট টাইপ, আমরা এখান থেকে কতগুলি সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো গ্রাম পঞ্চায়েতে। তো আমরা জাস্ট সংসদ নম্বরটা আমাদের প্রয়োজন ছিল, তো এভাবে আমরা সংসদ নম্বর জেনে নিতে পারবো খুব সহজেই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।